আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি হচ্ছে কাশপুর বিসিক শিল্পনগরী। আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটি সবগুলো হচ্ছে ফ্যাক্টরি, অনেক ধরনের। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্যাক্টরি, এইদিকে অপোজিটে সব দিকেই। তো আমি এখন আছি হচ্ছে বিসিক শিল্পনগরীতে। মানে অনেক প্রকারের ফ্যাক্টরি পাওয়া যায়, যেমন মনে করেন সুতার মিল, গার্মেন্টস সেকশন, জুসের মিল, সব ফ্যাক্টরি। আমার এখানে হচ্ছে সুতার ফ্যাক্টরি, এটাতে প্যাটার্ন কাপড় তৈরি হয়। বুঝতে পেরেছেন? তাই সেখানে যতগুলো ইয়ে আছে সবগুলো হচ্ছে ফ্যাক্টরি সেকশন, মানে কয়েক একর মিলে জমি মিলে মনে করেন শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি। এটা হচ্ছে কাশপুর নারায়ণগঞ্জ। এটা মূলত হচ্ছে আপনার নতুন নার্নিং হবে হয়তো, বা এর জন্য কাজকর্ম চলতেছে। আসলে এখন মূলত রোডঘাটে শ্রমিক দেখা যায় না, কারণ এদেরকে 5টা বাজে ছুটি দেওয়া হয়েছে। তার জন্য লোকজনের ভিড় খুবই কম। আমি এখন যেদিকে যাচ্ছি এদিকে সবই হচ্ছে ফ্যাক্টরি, মানে পুরো শহরটাই হিসেবে ফ্যাক্টরি। তারপর বেসিক সেকশন, এই সেকশনে সবই ফ্যাক্টরি পাওয়া যায় বিভিন্ন প্রোডাক্টের। তো দেখতে থাকুন, আমি এখন আমার কোম্পানির দিকে যাইতেছি, মানে আমি যেখানে জব করি সেটা দেখানোর চেষ্টা করবো। সাথেই থাকুন গাইস। আমি এখন আছি হচ্ছে ইউরোপ কম্পোজিটের সামনে। এটা মূলত 8তলা ভবন বিশিষ্ট। গাইস আমি এখন আছি হচ্ছে আমার ফ্যাক্টরিতে, মানে যেটা আমি কাজ করি সে কোম্পানিতে সাথে দিকে যাওয়ার চেষ্টা করবো। আসলে মূলত আর এটা হচ্ছে ম্যানেজার এখন। গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, আগে ছিল, কাজ কম হয়, হয়তো ব্যবসা হয় না, এর কারণে। তো এখন আমি চলে আসছি ছাদে। গাইস এই জায়গায় যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার আশেপাশে, এই সাইড ব্যতীত মানে পুরো শহরটা আছে ফ্যাক্টরি জগৎ, ঠিক আছে। এইদিকে অপোজিটে সবই ঘুরে রাখলাম। বসে দেখা যাচ্ছে ফ্যাক্টরির নিচতলা, একবারে নিচতলা। এটা হচ্ছে বেসিক 1 নম্বর গেট। এখান থেকে আপনি কাজ করতে কিন্তু যাইতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন, স্থানান্তরিত করতে পারবেন। এটা হচ্ছে আমারটা হচ্ছে 3তলা বিশিষ্ট। তো আমি এখন ছাদের উপরে, আমার অপোজিট হয়েছে ওই যে দিকটা দেখতে পাচ্ছেন, ওই যে নখ বরাবর যে বিল্ডিং, ওর পিছনে যে আপনার 3টা ড্রাম দেখা যায়, পানির ড্রাম, ওটা হচ্ছে আমার বাসা। আর এটা হচ্ছে কম্পোজিট 10তলা বিশিষ্ট ভবন, সাধারণ। সেটা হচ্ছে আপনার ব্যাজের সেকশন, এখানে কাপড় পরিষ্কার করা ফ্রেশ করা হয়, আর এখানে জমা করার পরে ডাইং সেকশনে রং করা হয়। আর আমি এখন আছি হচ্ছে ব্রাশ সেকশনে, এখান থেকে কাপড় ওয়াশ করে এটা হচ্ছে ব্রাশ সেকশন। এই বড় বড় মেশিন গুলা, এটার নাম আমি সঠিক জানি না। দেখা যাচ্ছে কাপড় মূলত প্রচুর মোলাম করা হয় আর কি, মূলত, ঠিক আছে। এটা হলো আপনার ময়লা আসে আর কি, বলা হয়। কম্পিউটারের মাধ্যমে হাওয়ার প্রেশার ক্রিয়েট করার পরে মনে করেন আপনার ময়লাগুলো এখানে চলে আসে। নিচের দিকে এক্সস্ট ফ্যান নাই, নিচে আসছে। এটা হচ্ছে আপনার এখান থেকে বাইরের সাইড, ওটা বাইরের সাইড। আসলে নির্বাচন প্রচারণার কারণে কয়েকদিন ধরে বের হইতে পারতেছিলাম না, এর জন্য এই যে কোম্পানিটা এক্সপ্লোর করলাম। রুলস অনুযায়ী ভিডিও পোস্ট করতে হবে, এর জন্য আর কি। হচ্ছে মেশিন, এখান থেকে আপনার ওভারলোড করা হয় মেশিন দিয়ে। হচ্ছে সানসেট মেশিনের নাম। এটা হচ্ছে অপারেটর, মানে এখানে নিয়ন্ত্রিত, মানে এখানে 3জন অপারেটর নির্ধারিত, 2জন অপারেটর, একজন
এই আপনার অ্যাসিস্ট্যান্ট অপারেটর আর দুজন হচ্ছে হেল্পার। টোটাল লোক হচ্ছে আপনার এই সেকশনে 4 জন। শুধু জেনারেল ডিউটি চলে, মানে দিনের বেলা, নাইট ডিউটি নাই। আমাদের নাইট ডিউটি আছে। আর এখানেও অনেকজন লোক, তবে এটাও দিন সেকশনে। কামের পেশা বেশি থাকলে দেখা গেছে একটু বেশি করা হয় আর কি। তো গাইস, ভালো থাকবেন। ভিডিও পুরোটা দেখার জন্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করবেন দয়া করে। আপনাদের উৎসাহ ছাড়া আগানো সম্ভব। দেখা হবে অন্য কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ। গাইস, এখানে হচ্ছে নামাজ পড়া হয়, পবিত্র জায়গা, কাপড় আছে। এটাতে দ্বিতীয় তলা ভবন। এটা হচ্ছে আমাদের সাদের অফিস রুম। এখানে হচ্ছে ম্যানেজার, মিটিং ম্যানেজার, এখানে মিটিং সুপারভাইজার। ওইখানে আছে ডাইং এর অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মেবি। ওইদিকে আছে আপনার ইসের ব্যাচের ম্যানেজার।